আমি তো পাগল না, আমি যার প্রেমের পাগল তিনি আছেন মদিনা। আমি যার প্রেমের পাগল তিনি আছেন মদিনা। পাগল পাগল সবাই বলে, আমি তো পাগল না রে, আমি তো পাগল না, আমি যার প্রেমের পাগল তিনি আছেন মদিনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলে বাবা তোমার যাবার একটাই ঠিকানা, আমার বাড়ি থেকে যাইবা তুমি মদিনা। আমার ইমানের ঠিকানা দিগন্ত মুর্শিদ, আমার ইমানের ঠিকানা দিবেন। আমি মদিনাতুত তাইয়্যিবায় যাব, আমি ইয়াসরিব যাব, আমি মদিনায় যাব, রওজা জিয়ারত করব। একা যাব না, আমি যাওয়ার বেলায় আমার মুর্শিদের সাথে যাব। মুর্শিদকে উসমান হারুনি, মুর্শিদকে কথা বলেন, মুর্শিদকে মাইনুদ্দিন চিশতির পীর মুর্শিদের নাম উসমান হারুনি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। উসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন রে মাইনুদ্দিন, আমি তোমার সাথে যাব, শর্ত হলো একটা। কি শর্ত? আমি তোমার সাথে মদিনায় যাব, মদিনায় যাইয়া তুমি নবীর রওজার কাছে সালাম দিও। রওজা শরীফ থেকে যদি সালামের জবাব কানে শুনতে পাই, কথা দিলাম এই শর্তে আমি যাব তোমার সাথে মদিনা। মাইনুদ্দিন ডেকে বলে, হুজুর আমার মুর্শিদের নেগা, আমার মুর্শিদের সোহবত, আমার মুর্শিদের নজর করো। আমার বিশ্বাস আমি যদি মদিনাতুত তাইয়্যিবা যাইয়া আমার নবীর রওজার কাছে দাঁড়াইয়া সালাম দেই, সালামের জবাব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। পীর মুর্শিদ উসমান হারুনি, মাইনুদ্দিন চিশতি, পীর মুরিদ দুইজন এবার চলছে মদিনা। কোথায় যায়? কোথায় যায়? কথা বলেন, কোথায় যায়? মদিনা। মদিনা মদিনাতুত তাইয়্যিবায় চলে গেলেন, রওজা শরীফের কাছে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাইদুর হো মজবুর হইয়া সাইয়্যিদে আলম, মাইদুর হো মজবুর হইয়া সাইয়্যিদে আলম, दीदार दिखाते ही आवाज सुना दो, दीदार दिखाते ही आवाज सुना दो। চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। বহু দূর থেকে আসলাম, ইয়া রাসূলুল্লাহ যদি দেখা না দেন আওয়াজ দেন। সুবহানাল্লাহ। দূর হো মজবুর হইয়া সাইয়্যিদে আলম, दीदार दिखाते नहीं আওয়াজ শোনা তো। আমি বহু দূর থেকে আসছি, তুই পিএস ভালো কথা, তুই পিএস ভালো কথা, উনি কিন্তু আমার আত্মীয়, তুই তো ডিউটি পালন কর, আমাকে দেখা করতে দেস না, আমার এই মোবাইলটা ওনার কাছে দে, আমি একটু কথা কই চলে যাব। এমপির কাছে, মন্ত্রীর কাছে, কমিশনার কাছে গিয়ে মানুষ এরকম বিপদে পড়ে কিনা? তার জ্বালায় কোনো ভিতরে যাওয়া যায় না। তো আমরা বলে কি বাবা আমি অনেক দূর থেকে আসছি, ঠিক আছে আমার এই মোবাইলটা দিলে আমি একটু কথা বলে চলে যাব। হ্যাঁ, উসমান হারুনি নীরব, মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ দেখা যদি দেন ভালো কথা, দেখা যদি না দাও গো নবী একটু আওয়াজটা শোনাই দাও। জোরে জোরে জোরে। নবী জিন্দা না মুর্দা? জিন্দা না মুর্দা? কার কার বিশ্বাস? আমাদের নবী জিন্দাবাদ, আমাদের নবী জিন্দাবাদ, আমাদের নবী জিন্দাবাদ। হুজুর আইদা, হুজুর হুজুর মুর্শিদ কামলা আদম হল
মানি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সবাই বলি মারহাবা আমরা খুশি আমাদের মুর্শিদ এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যবান আমার মসজিদকে ওপেন দেখি আর অনেক বিশ্বাস আমাদের দেশে মাঝে মধ্যে কিছু বিশ্বাস দেখি এগুলোকে মানুষ দেখা করতে গেলে দেখা করা যায় না হুজুর মশারির ভিতরে আছে কথা ঠিক বিশ্বাস হুজুর টয়লেট করার জন্য ঘরের মাঝখানে ভর্তি করে নতুন মাটির ফাটিলা ঘরের মাঝখানে দাঁড়ায় বিশ্বাস হুজুর আগু করবো কথা বলে না কেন মারাত্মক ফিট এগুলো কি ফিট মারাত্মক ফিট মহিলা মার্কা ফিট এরা মশারি দিতে কোথায় থাক ওপেন হইতে চায় না আর আমাদের মসজিদ কেবলা ওপেন চলে কথা বলে ঠিক কিনা আর আমাদের উলসে নবীতে গেল ওপেন বসে থাকে গরিব বলেন ধনী বলেন আমির বলেন বাদশা বলেন জানে একটা কথা বলেন আলহামদুলিল্লাহ বড় করি বলেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন তো কি সময় গেলে মেঘের কুলে রোদ এসেছে বাদল গেছে টুটি মেঘের কুলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ হেলালির ছুটি রে ভাই আজ মুর্শিদ এসে গেছে আজ হেলালির ছুটি রে ভাই আজ হেলালির ছুটি আলহামদুলিল্লাহ আমি কথাটা যেহেতু বাবা আসছে অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ছেড়ে দিব এটা আপনারা দরবারও জানেন আমি মাইক ধরলে বাবারও ছাড়ে দিই না একটা ঘন্টা সময় বেশি পাইলে আর অনেক টাকা বেশি কালেকশন করতে পারি মাঝে মধ্যে টাকার দরকার নাই মরিদ আমার যথেষ্ট আলহামদুলিল্লাহ দরবারে গেলে বাপের মধ্যে কি ঝগড়া এই খালি মাইকটাও আপনি করে আপনাদের টাকা দেন এই বছর কারা কারা গেছেন বলছেন অববিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 20 22 24 মাত্র 42 চলে না হিসাব মাত্র 53 আর আমি আদায় করছি একটা অনেক লোকে তো হাত তুলছেন বাকিরা তুলতে পারেন নাই এবার নিয়োগ করেন আমরা এই বছর ইমামের রব্বানী দরবার শরীফ উরসে নববীতে যাব কারা কারা যাবে নিয়োগ করেন বাবা নিয়োগ করেন হাত নামান আমি একটা অনুরোধ করব দুনিয়ার পীর মুর্শিদরা নিজের নামে উরুস করতো কথা বলে ঠিক কিনা আবেশ সালমাদানি এমন নবীর পাগল যিনি উরুস করে গেছেন আমার নবীর নামে একটা আমার যাওয়ার দরকার আছে কি রাত 3:30 বাজে লক্ষাধিক লোকের সাথে বসে আপনার একটু হাজিরা দিতে মন চায় না কথা বলেন মন চায় না লক্ষাধিক লোক একসাথে ইয়া নবী সালাম আলাইকা এই ডাক্তা দিতে মন চায় না আগামী বছর উরসে নবীতে কারা কারা যাবে এবার হাত তোলে মারহাবা কোন বড় করে কোন মারহাবা এই এলাকা কে আছে এই এলাকা দায়িত্ব কে আমাদের দরবারে খানকার দায়িত্ব কে আছে আমরা নিয়ে আছে একটা বাস হেঁটে যেতে কত লাগে একটা বাস যাইতে 20,000 টাকা লাগে আমি 10,000 টাকা দিব আগামী বছর ঠিক আছে আপনি কিন্তু বাকি লোকের কাছ থেকে 10,000 টাকা ভাড়া নিবেন আর 10,000 টাকা পুরুষের 15 দিন আগে আব্দুল সালামের কাছে পাইবেন তাহলে ভাড়া যদি হয় 200 টাকা দেখুন কত দেখো তুমি আমার ব্যবসা করে নিয়ে আসো আমি মাথা নষ্ট করে দেবো কই দিলাম আমি ফিরের কসম দিয়া বলতেছি আমি বড় পাগল মানুষ বাসের ভাড়া কত 20,000 টাকা 10,000 টাকা আমি দিব আর বাকি 10,000 টাকা
যেই কজন যাবেন এই কজন আমি আপনাদের সহযোগিতা করলাম, কারণ আমার নবীর উরসে নববীতে যাওয়ার জন্য। যাবেন তো? যাবেন তো? আর যদি পারেন যে আমরা নিজেরা একটা ভাড়া পাইলাম, আরো 10,000 টাকা যখন হেরানি হুজুর কাছ থেকে পাইলাম, আমরা 2টা বাস নিয়ে যাবো। আমরা 2টা বাস নিয়ে যাবো, যেইভাবে যান। যেহেতু এত মানুষ, কিন্তু ইমামের আব্বানি দরবার শরীফ উরসে নববীতে যাওয়ার জন্য লোকের সংখ্যা কম দেখলাম। আমি এই জন্য চাচ্ছি, লাগে আমার 10,000 যাক, আপনারা দেখার জন্য যাবেন। যাবেন তো? আমারে পাইবেন 12টার পরে, আমি আগে যাই না, আগে আরেক জায়গায় খাইয়া যাইয়া এটা বাবাও জানে, এর সুন্দর একটা দেখতো না। আমি আরেক জায়গায় ওয়াশ টস করে একটা গাড়ি লইয়া তারপরে যাই। আমি নীল মতন এই দিকে ওয়াশ করছি, আরে শরীয়তপুর থেকে ওয়াশ করে 30-35 হাজার টাকা লইয়া এরপর হাসি কিন্তু মাপলে গেছে। এই শরীয়তপুর রাইতের ভিতর তার আমার 12টা বাজে, 2টা বাজে পুস্তক দরবার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। বাবাই জানে যেখানে থাকো খাওয়া কথা ঠিক পাইতেছে। আল্লাহ তোহাই দিয়া কয়, আমি রামদা মারলে আমার রামদা মারা গ্রামের পয়সা কিন্তু দিয়ে লেগে আমার পরিশ্রম হয় কিনা, আমার সাথে শয়তানি করবেন না, আমার পুরা পয়সা আল্লাহ কবুল করো। আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। ওসমানে হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন মাইদুর হো মজবুর হইয়া सैयद आलम दीदार दिखाते ने की आवाज सुना दो, दीदार दिखाते ने की आवाज सुना दो। या रसूल अल्लाह, বহু দূর থেকে আমি আমার মুর্শিদের সঙ্গে আপনার কদমে হাজিরা দিলাম হুজুর। নবী গো নবী, দেখা যদি দাও ভালো কথা, দিদার যদি না পায় একটু আওয়াজটা দিয়ে শান্তি করে দে। হযরত মাইনুদ্দিন চিশতি নবীর কদমে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়। রওজা শরীফ থেকে সালামের জবাব আসতেছে। ওসমানে হারুনি বলেন, আমি আর ঠিক থাকতে পারলাম না, মাইনুদ্দিনকে টান দিয়া বুকের সঙ্গে জড়ায় নিলাম। মাইনুদ্দিনকে টান দিয়া ওসমানে হারুনি মুর্শিদের দয়া হয়েছে, মুর্শিদ টান দিয়া বুকে জড়াইয়া ধরেছে। মুর্শিদ ওসমান হারুনি মাইনুদ্দিনকে বুকে জড়াইয়া নিজের মাথার পাগড়িটা খুইলা হযরতে ওসমান হারুনির পাগড়ি মাইনুদ্দিন চিশতি দিয়ে দিছে। তোমার পীরকে রাইকা দূরে যাও যদি অন্য পীরের কাছে, দিবে না কিছুই তোমারে সে যদি আসল পীর হয়। বড় করে বলেন বাবা, আমার বাবারা, আমার বন্ধুরা, গলা যদি সুন্দর হয় বিশ্বাস হুজুরেরা খালি বক্তা কালেকশন করে, কথা বলেন ঠিক কিনা? ইমামের আব্বারি দরবার এটা এমন কোন কারবার নাই, চিৎকার করে কোন মারহাবা, আরো বড় করে কোন মারহাবা। হযরতে ওসমানে হারুনি, হযরতে ওসমানে হারুনি মাইনুদ্দিন চিশতিকে বুকের সঙ্গে জড়াইয়া নিজের আমামাটা পরাইয়া দিলেন। মাইনুদ্দিন চিশতি খুশি হইলেন, একটু বুক থেকে সরাইয়া নিজের শরীরের আলখেল্লাটা কইরা হযরতে ওসমানে হারুনি মাইনুদ্দিন চিশতিকে পরাইয়া দিলেন। আলখেল্লাও দিলেন, আমামাও দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওসমানে হারুনি মাইনুদ্দিন দেখে রাপট দিয়া বলে, বাবা মাইনুদ্দিন রে, নবীর কদমে পড়ে রাখা আমি ওসমানে হারুনি চলে গেলাম। কোথায় যাব আমি জানি না, এবার জানে মদিনাওয়ালা।
এবার জানে কে? তাহলে আমি বলতে চেয়েছিলাম নবী জিন্দা না মুর্দা? তার কারণে বিশ্বাস আমার ভাইয়েরা, বিভিন্ন মতের লোক থাকতে পারেন, হাত নামান। বিভিন্ন মতের বিভিন্ন পথের লোক থাকতে পারেন, আমার কোনো ভয় নাই। আমার মসজিদকে সাক্ষী রেখে কোনো ভয় করি কথা বলি না। আমি একটা কথা বলবো, যেই মতের থাকেন, যেই পথের থাকেন, যেই দলের থাকেন, নবিয়্যিনা, সিদ্দীকিনা, শুহাদায়ে ওয়াস সালিহিন, আমার বাবারা, দ্বীনের জন্য যারা জীবন দিল তারা হলো শহীদ। তারা কি? কথা বলেন, তারা কি? শহীদের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? বুঝা কইলেন, শহীদের মর্যাদা বেশি না আমার নবীদের মর্যাদা বেশি? আমার বাবারা, আমার বন্ধুরা রে, বিভিন্ন দলের মতের লোকেরা অনুরোধ করি বলি রে বাপ, শুহাদায়ে কেরাম যদি কবরে জিন্দা থাকতে পারে, শুহাদায়ে কেরাম যদি কবরে রিজিক পাইতে পারে, বল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমার আল্লাহ ডেকে বলে দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে ওদের কবরে আমি আল্লাহ নিজের হাতে রিজিক পৌঁছাই। আরো জোরে বলেন। শুহাদায়ে কেরাম যদি কবরে জিন্দা হতে পারে রে মতের পথের দলের ভাইরা, কেমনে তুমি আকীদা পোষণ করলা মোল্লা মৌলভী হইয়া? নবী মরে গেছে। কত বড় জাহেলে মুরাক্কাব, চেহারাটা এত মলিন, লাল গামছা দিয়া কোনটা দিয়া রইছে, কয় যেই নবী জিন্দা, যেই নবী জিন্দা, ওই জিন্দা নবী একটা লাখ দুইটা লাখ। আপনারা ইন্টারনেট ইউটিউবে ক্লিক করেন, চেহারাটা বলি যারা নবীর সাথে আদরি করবে মরার আগে এই চেহারা থেকে নূর বিদায় নিবে। সত্য সত্য। যারা আমার নবীর সাথে দুশ্মনী করছে, মিসির বিসি 3 কেজি ওজন হয়েছে, ওই বিসির মধ্যে বই বই লাগছে। বিসি 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 চিনছেন তো? নিচে বিসি আছে দুধের রসগোল্লা, বিসি 3 কেজি ওজন হয়েছে, ওই বিসির মধ্যে বইয়া বইয়া লেখছে নবীর দুশ্মন। বেয়াদবি করিস না, নবীর সাথে বেয়াদবি করিস না। হযরত মাইনুদ্দিন চিশতি আমার নবীর রওজা পড়ে রইলেন, রওজা পাক থেকে আমার নবী হযরত মাইনুদ্দিন চিশতিকে আনার ফল হাতিয়ে দিলেন। জোরসে 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 আনার ফল গ্রহণ করলেন মাইনুদ্দিন। খিদা লাগলে আনার ফল খাইও, রাস্তা হারাই গেলে এটার মধ্যে ম্যাপ আছে, ম্যাপ দইরা দইরা তুমি গন্তব্যস্থানে যাইও। আমার গন্তব্যস্থানটা কোথায় গিয়েছে? কয় তোমার গন্তব্যস্থানটা ভারতবর্ষ আজমিশ্বরে গিয়েছে। যাওয়ার আগে একটা কথা মনে রাখো, তুমি তোমার মামার সঙ্গে দেখা করে যাইও। তুমি তোমার মামার সঙ্গে দেখা না কইরা আজমির শরীফের উদ্দেশ্যে তুমি রাস্তা কদম বাড়াইও না। इसको क्या सिजमत रसूल उनका खबर कौन जाने, इसको में कतल हो गया मंसूर हिल्ला दिने किल्ला शहीद ने। ईसा मूसा आयुब नबी यूसुफ और जो लेखा शीरी पर हद लाइली मजनू समझे उसका लाइला समझे उसका इल्लल्लाह। राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी
পিয়া আওয়ার হাসান বসরি, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় মাইনুদ্দিন, ওই আজমির শরীফ যাওয়ার রাস্তাটা যাত্রা যখন শুরু করবা, তোমার বাবার সঙ্গে দেখা করবে, গৌসে পাকের জিয়ারত না কইরা তুমি যাত্রাটা শুরু কইরো না। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন গৌসে পাক আব্দুল কাদের জিলানীর রওজাটা জিয়ারত করে। আমরা বাংলাদেশের মানুষ বলি জিলানী, বাগদাদের মানুষ বলে আল গিলানী। আমরা যখন দুরূদ শরীফ পড়তে বসি আমরা বলি আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। বৃহস্পতিবার আমার বাবারা $150 দিয়ে একটা গরু খরিদ কইরা সেখানে ফাতিহা দিয়ে গৌসে পাকের দরবারে মাগরিবের পরে মিলাদ লাগাইলাম, জিকির লাগাইলাম। গৌসে পাকের দরবারে মিলাদ হইল, কিয়াম হইল, গৌসে পাকের দরবারে জিকির হয়। জিকিরের সময় সমস্ত মানুষগুলি দাঁড়াইয়া যায়, একটা মানুষ আরেকটা মানুষের হাত ধরে, ডান দিকের মানুষ বাম হাতে ধরে, বাম দিকের মানুষ ডান হাতে ধরে, এইভাবে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গৌসে পাকের দরবারে এইভাবে মানুষগুলি দাঁড়াইয়া জিকির করে। খোদারে জিজ্ঞেস করলাম, খোদা গৌসে পাকের দরবারে মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করে, তোর কোরআনে প্রমাণ আসেনি? আল্লাহ কয় আমার কোরআনে প্রমাণ, কিয়ামা ওয়া কুউদাও ওয়া আলা যুনুবিহিম। আমি খোদার জিকির দাঁড়াইয়া যায়, বৈশা যায়, শুইয়া শুইয়া যায়। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। শুইয়া শুইয়া জিকির করো, বৈশা বৈশা জিকির করো। যদি ভালো না লাগে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি খোদার জিকির করো। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়াইয়া জিকির করলাম জুমার সময়, জুমার সময় দাঁড়াইয়া জিকির করে এরপরে বাবা বৃহস্পতিবার জিকির করলাম যেভাবে জুমার নামাজ গৌসে পাকের দরবারে আদায় করলাম। ইমাম সাহেব মিলাদ করলো, মিলাদ কিয়াম করার পরে মিলাদ কিয়ামে যেইভাবে মুসল্লিগুলা দাঁড়ানো, ইমাম সাহেব একে অপরের হাতের দিকে ইশারা করলো, সমস্ত মুসল্লিগুলা গোল হইয়া চতুর্পাশে দাঁড়াইয়া এবার খোদার জিকির শুরু করলো। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন, মারহাবা বলেন। আমার বাবা, আমার বন্ধুরা, গত পরশু ইন্টারনেটটা ক্লিক করলাম, দেখলাম বাবা এত চমৎকার জিকির, গোলাপ ফুলের মতন মানুষগুলা জিকির করে, গোল হইয়া রাউন্ড, গোল হইয়া রাউন্ড, বিশাল বড় মাঠের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া একসাথে জিকির। এটা এমন জিকির নয় ফাও একবার উত্তর দিকে যাইব, একবার দক্ষিণ দিকে যাইব। এটা হলো ডিস্কো ড্যান্সার। বড় পরিকর নাউজুবিল্লাহ, আর বড় পরিকর নাউজুবিল্লাহ। পাও দুইটা একই জায়গার মধ্যে তোমার দাঁড়ানো থাকতে হবে, চিৎকার করে করো মারহাবা। লাফাইয়া লাফাইয়া জিকির করো, পাও তোমার ঠিক থাকতে হবে। মারহাবা কোন, আর বড় করে করো মারহাবা। জিকির কইরা এবারে ডাক দিলাম, আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া, আসসালামু আলাইকুম বাদশাহে আউলিয়া। খাদেম সাহেব দৌড়াইয়া এসে ডাক দিয়া কয়, বাঙালি এ তো বাদশা নয়, ইনি হইলেন শাহেন শাহে আউলিয়া। বাদশা নয়, ইনি বাদশা, বাদশা। মনটা ভরে গেল। এরপরে ডাক দিলাম, আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া,
আসসালামায় শাহেনশাহ আউলিয়া। পরে করে বলেন আল্লাহু আকবার। আরে পরে করে বলেন আল্লাহু আকবার। পাকের দরবার থেকে জিয়ারত করে হযরত মাইনুদ্দিন চিশতি এবার আজমিরের পথে পাড়ি জমাইলেন। পরে করে বলেন আরে পরে করে বলেন। ভারতবর্ষে যাইয়া ৯২ লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। ৯২ লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। লম্বা কথাটা আর বলতে পারলাম না। বিজ্ঞানের বিজ্ঞান ফেল, কম্পিউটার শুরু, আল্লাহর ওলিদের কারামত ওই জায়গায় শুরু। বিজ্ঞানের বিজ্ঞান ফেল, কম্পিউটার শুরু, মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলিদের কারামত ওই জায়গায় শুরু। আয় বাবা একটু পানি দাও। দরবেশ বাবাই বলছে একটু পানি দেওয়ার জন্য কয় এক ফোঁটা পানি দেওয়া যাবে না। মাইনুদ্দিন চোখের পানিটা চাইরা ডাক দিয়া কয় আল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহ। আমি আসি নাই, আমারে পাঠাইছে। আমি আসি নাই, আমারে পাঠাইছে। আমি আসি নাই, আমি মুসাফির। আমি আসি নাই, আমারে পাঠাইছে। কে পাঠাইছে তুমি খোদা ভালো জানো। আমারে যিনি পাঠাইলো তিনি তোমার বন্ধু মদিনার কামরুওয়ালা। মদিনার কামরুওয়ালার নির্দেশে আমি মাইনুদ্দিন আজমি আসলাম। আমি মুসাফির, পানি পাইলাম না রে আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়া আখিরাতের মালিক তুমি আল্লাহ। আমি বুঝি পানি পাবো না। মনি রে মনি, একটু পানির ব্যবস্থা কইরা দে। বড় করে বলেন আল্লাহু আকবার। শেষ কইরা মুনাজাত কমপ্লিট করে মাইনুদ্দিন চিশতি খাদেমরে বললেন বাবা এবার গিয়ে একটু পানি ভিক্ষা চা। দেখে বললেন দরবেশ বাবা আবার পাঠিয়েছে আমাদেরকে এক লোটা পানি দিতে। এক লোটা পানি দিতে। একটা আরেকটারে ডাক দিয়া কয়, একটা আরেকটারে ডাক দিয়া কয়। মুসলমানের মধ্যে দরবেশ এগুন বড় মারাত্মক। সুবহানাল্লাহ কোন আদেশ সালমাদানি যাকে খেলাফত দিলেন তিনি বাহাদুর শাহ। নাম কি? বাহাদুর। আওলাদ রাসূলের ব্লাড নাম হইল বাহাদুর। একটাবার মদিনায় সফর করে দেখো, মুর্শিদের সাথে মক্কা মদিনার সফর দেখি মজা। আল্লাহু আকবার। ঘুইরা দেখ, ঘুইরা দেখ, মুর্শিদের লগে সফর করলে কি যে মজা। সময় মতন নামাজ, সময় মতন তাহাজ্জুদ, সময় মতন রিয়াজত, সময় মতন খানা। খানার খানা কত রকম। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ কোন। দরবেশ বাবাই কইছে একটু পানি দেওয়ার জন্য। এক সিপাই আর এক সিপাই রে কয় যা যা যা। দরবেশ যখন পানি চাইছে এই আনার সাগর থেকে এক লোটা পানি দিলে কতটুকু পানি কমছে আর বাড়ছে বোঝা যাবে না। কথা কোন বোঝা যাবে না। যা একটু পানি দেয়া যা। এই খাদেমটা যাইয়া লোটাটারে কাট করি কর। খাজা বাবাই কইছে লোটার ভিতরে ঢুকতি। আস্তে কোন আস্তে কোন সিল্লা কোন। পুরা আনার সাগরের পানি এক লোটার। জোরে কোন জোরে কোন। মনে চৈত্র মাস এক ফোঁটা পানি জমিনে নাই। আষাঢ় মাস জমিনে পানি, ঘরে পানি, রাস্তায় পানি, চোখের উপরে পানি। এতগুলা পানি আষাঢ় মাসে, চৈত্র মাসে খোদারে কোন গাড়িতে পানি রাখলাম। আল্লাহু আকবার বলেন। এতগুলা পানি তুমি আল্লাহ কোন কলসিতে রাখছো। আল্লাহু আকবার বলেন। তার ভিতরে আনার সাগরের পানিগুলি প্রবেশ করেছে। সকালবেলা তাকায়া দেখে নদীর তলা দেখা যায়। পেশাবের পানি
পানি নাই, নারকেল গাছের মাথার মধ্যে পানি নেই। দে খাজা বাবা পানি দে, দে মাইনুদ্দিন পানি দে, দে মাইনুদ্দিন পানি দে। মাইনুদ্দিন কয় আমার কাছে পানি নাই, পানির মালিক আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে তো পানি নেই, পানির মালিক কে? পানির মালিক কে? দরবেশ বাবা পানি দেন, দরবেশ বাবা পানি দেন। মাইনুদ্দিন কয় আমার কাছে পানি নাই, পানির মালিক আমার আল্লাহ। রে বাবুরা, একটা ওজিফা যদি যখন করতে পারিস নদীর মধ্যে পানি ফুরিয়ে আনবে, কয় একটা নয় যাহা বলবো দরবেশ বাবা তাহাই মানবো। হযরত মাইনুদ্দিন সৃষ্টি করে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা দরবেশ বাবা মাইনুদ্দিন খাদেম লেখা পানিটা নদীর মধ্যে ঘাটলা যায়, আস্তে আস্তে ছাড়ে দিই, ঠাস করে ফেলাইছি না। ঘাটলার মধ্যে বসে পানিটা আস্তে আস্তে ছাড়তেছে, পানি ছাড়তেছে, পানি বাড়তেছে। আরো আস্তে কর, আরো দূরে কর। এই লোটার পানিটুকুর পুরা সাগরে ছায়া দিছে। সাগরে ঢেউ খেলে আমার একটা নদী ছিল, জানতো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, শুধু ছিল পুরানার সাগরে পানি টল 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 করতেছে। মারা মাথা এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান? কথা বলেন চান? প্রতি বছর মসজিদকে আমরা আসুক, আপনারা কি চান? সত্যি সত্যি ভালো ভালো আল্লাহ ওলিদের পক্ষে, তরিকতের পক্ষে ভালো ভালো কথা বলার মতন আলেম ওলামা আসুক, আপনারা কি চান? কারা কারা চান? আল্লাহ সকলকে কবুল করুক। তারপরে করি করে আমি